হুজুগে বাঙালি বাঙালি জাতি যে কোনো কথা শুনলেই এটার পিছনে দৌড়তে থাকে। কি হলো, সত্যি কি না, বা জাস্টিফাই করে এটার সঠিক তথ্যটা নিয়ে আসবে, এমন না করে পুরো আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে দেয়। এটাই বাংলাদেশের চিত্র এবং বাংলাদেশের জনগণের মনোভাব। এই মুহূর্তে বাংলাদেশে বিষাক্ত সাপ রাসেল ভাইপার আতঙ্ক এমনভাবে ছড়িয়ে গেছে যে ইউটিউবার, টিকটকার, ডিজিটাল প্ল্যাটফর্ম যা আছে, অনলাইন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, শুধু একটাই এখন মনে হয় যেন প্রতিটি ঘরের মধ্যেই এই রাসেল ভাইপার ঢুকে পড়েছে। বাঙালি জাতি এত নিকৃষ্টতম যেটা বলা বাহুল্য। আমরা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে অত্যন্ত পছন্দ করি, যার প্রমাণ এই বিষাক্ত সাপ রাসেল ভাইপার। যেইভাবে বা যেই হারে প্রচার হচ্ছে, সেই হারে সেইভাবে কিন্তু এই বিষাক্ত সাপ রাসেল ভাইপার ছড়িয়ে ছিটিয়ে নেই। এটা কি পুঁজি করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে, তারা ডলার ইনকাম করার জন্য, ভিউজ পাওয়ার জন্য মিথ্যা বানোয়াট সাজিয়ে পুরো ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে। একদিকে তাদের ইনকাম হচ্ছে, আরেকদিকে দেশের জনগণ আতঙ্ক হচ্ছে। এটাই বাংলাদেশ। আমরা আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের যে মানসিক বিকৃতি ঘটেছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম আসার পরে, আমরা উন্মাদ হয়ে গেছি এবং উন্মাদ হয়ে যাচ্ছি। আমাদের আরেকটি রোগে ভর করেছে, সেটা হচ্ছে ভাইরাল আতঙ্ক, যেটা আমরা সবার মাঝে কাজ করছে যে কীভাবে আমরা ভাইরাল হব, কোন ভুয়া নিউজ দিয়ে মানুষকে আতঙ্ক করে, মানুষকে ভেলকি লাগিয়ে ভাইরাল হতে হবে, এটা এখন সবার মধ্যে কাজ করছে। যার প্রেক্ষিতে যত না সাপের আতঙ্ক, তার চেয়ে বেশি আতঙ্ক এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। অতএব সরকার যথেষ্ট পরিমাণ এদিকে খেয়াল রাখছেন। কোনো আতঙ্কের প্রয়োজন নেই। সাপ অতীতে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা বলা যায় হয়তো একটি আল্লাহর গজব, কারণ এই রাসেল ভাইপার 100 বছর পূর্বে এদেশে ছিল, এখন আবার আসছে। কিছু মানুষ মৃত্যুবরণ করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মানুষকে মৃত্যুবরণ রেখেছেন সেইভাবেই মৃত্যুবরণ হবে। সাপের মাধ্যমে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে, বিভিন্ন দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমেই মৃত্যুবরণ হবে। হয়তো আমরা এটাতে আতঙ্কিত হয়ে যাই, আমরা আলোচিত সমালোচিত হই বা সমালোচনা করি, এটাই হলো আমাদের কাজ। অতএব আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। সব কিছু পর্যাপ্ত পরিমাণ সরকার ব্যবস্থা করে রেখেছেন। যেখানে এই ধরনের সাপ কিংবা যে কোনো অঘটন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, সাথে সাথেই আপনার এলাকার প্রশাসনের ব্যক্তিদেরকে জানাবেন এবং সাথে সাথে প্রশাসন, রাষ্ট্রের যন্ত্রের যারা সেবায় নিয়োজিত আছে, তারা আপনাকে সেবা প্রদান করবে। এটাই, আতঙ্কিত না হয়ে আপনারা সাহস রেখে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের সব কথা বিশ্বাস না করে দেখতে থাকুন, শুনতে থাকুন, সত্য কোনটা, মিথ্যা কোনটা।